सपना है आसमान पे रंग बदले, जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। বাই দ্য ওয়ে, আমি আমিনা খাতুন। তোমরা সবাই দেখছো বিন্দাস আমিনা চ্যানেল সিম্পল লাইফস্টাইল ব্লগ। আশা রাখবো যে আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে খুব ভালো লাগবে। আজকে আমি সকালে অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি, দেন এখানে দুপুরে রান্না করার জন্য চলে এসেছি কিচেনে। তো আজকে আমি বানিয়ে নিব পালং শাক বেগুন দিয়ে। তো আমি ভালো মতো ধুয়ে নিয়েছিলাম আগেই, তারপর কেটে নিয়েছি। দেন এখানে বেগুন আর শাকটাকে আমি একটা কড়াইয়ে চাপিয়ে দিলাম আর কি। আর একদিকের চুলায় আমি ভাত চাপিয়ে দিয়েছি, ওটাকেও আমি চেক করে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। তো আমি শাক রান্না করার সময় এটা প্রতিদিন যখন রান্না করি তখনই করে থাকি, যে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ আমি দিয়ে থাকি আর কি। এটা আমার মা বলে যে শাকের মধ্যে যখন রান্না করা হয় তখন পেঁয়াজ আর মরিচটা দিলে একটু নাকি খেতে ভালো হয়। তো এই তো আমি নাড়াচাড়া করে শাকটা রেখে দিব। আমি কিন্তু ঢাকনা দেব না, ঢাকনা দিলে শাকের কালারটা না একদম ভালো আসে না। তো ওটার জন্যই আমি ঢাকনা ছাড়াই শাকটা সেদ্ধ করে নিয়েছি। তারপরে পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে আমি শাকটাকে বাগার দিয়ে নিচ্ছি। তোমরা এখন বলবে যে শাকের মধ্যে রসুন কে দেয়? আসলে আমার শাশুড়ি মা দেন, তো আমার হাজবেন্ড খেতে খুব পছন্দ করেন, ওটার জন্যই আমি দিয়ে থাকি। আর তার পাশে আমি মূলো ভাজিটা করে নিচ্ছি। আবার আমি চেক করে নিলাম খুন্তির সাহায্যে যে সেদ্ধ হয়েছে কিনা। তো মূলো ভাজিটাও আমার কিন্তু হয়ে গেছে, আমি এখন ডিশ আউট করে নিব। তার সাথে আমি এখন আলু বেগুন আর টমেটো রান্না করব, ওটা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। দেন এখানে একটা কড়াইয়ের মধ্যে পানি, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো আর কিছু মশলা বাটা দিয়েছিলাম। পানিটা যখন বলক উঠে গেছে তখন আমি এখানে কেটে রাখা সবজি দিয়ে দিলাম, আলু আর বেগুন। আলু আর বেগুনটা একটু সেদ্ধ হয়ে গেছে তখন আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি আলু বেগুন টমেটোটাকে ভালো মতো বাগার দিয়ে নিব। বাগারটা দিয়ে নিলাম, এখানে তেল দিয়েছিলাম আর পেঁয়াজ মরিচ আর রসুন। আর এর তো আমার কিন্তু আলু বেগুন টমেটোর তরকারিটা না খুব প্রিয়, ওটার জন্যই আমি মাঝে মাঝে দেখা যাবে কি আমি করে থাকি। তার সাথে আবার আমি ডিম ভাজিটাও করে নিব। আমি কিন্তু এখানে 2টা ডিম নিয়েছি। ডিম ভাজিটা ভালো মতো হয়ে যাওয়ার পরে আমি ভালো মতো কিন্তু ডিশ আউট করে নিব। তো আমরা এখন খেয়ে নিব। আমার হাজবেন্ড কিন্তু সাইডে থেকে চলে এসেছে, আমি এখন খেতে দিয়ে দিব। আর এর তো শাক আর মূলো ভাজি, তার সাথে আছে ডিম ভাজি, আর এর তো আলু বেগুন টমেটো তরকারিটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। যেমন দেখতে লাগছে তেমন খেতেও ছিল। আর এই তো এই পাশে আমি ভাতটাও তোমাদের সবার সাথে শেয়ার করে নিচ্ছি, যে ভাতটাও আমি রান্না করে নিয়েছি। আর খাওয়া দাওয়ার পরে যখন আমি থালা বাসন গুছিয়ে নিচ্ছিলাম ধুয়ে রাখছিলাম, তখন এটা কাপটা আমার হাত থেকে ছুটে পড়ে গিয়েছে। পড়ার পরে তো একদম ভেঙে গিয়েছে, ভাঙার পরে আমার মনটাও ভেঙে গেছে যে আমার এত প্রিয় কাপ ভেঙে গেল। আসলে কি বলতো, বাড়িতে আমাদের সাথে এরকম ঘটনা প্রায় হয়ে থাকে, তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয় না। তবে সুন্দর সুন্দর জিনিসগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আর কি। তো তোমরা ভিডিও দেখে বলবে যে এটা বাড়িতে বা এর আমেনা আপুর কাছে কোনো কিছু ক্ষতি হয় না বা ভাঙাচোরা হয় না। আসলে কিন্তু এটা না, আমাদের কাছেও কিন্তু জিনিসপত্র খুব ক্ষতি হয় বা ভাঙে। যেমন চা ঢালার সময় চা পড়ে যায়, এখন খাওয়ার পরে আমি কাপটা যেরকম ভেঙে দিলাম আর কি, এরকম অনেকটাই হয়ে থাকে। কারোর সুন্দর সুন্দর ভিডিও দেখে একদমই মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। তবে
ভিডিও দেখে একটা জিনিস তো শেখা যায় যে আমি যে কোনো মানুষ রান্না করতে যে কোনো জিনিস জানে না বা পারে না, তবে ভিডিও দেখে আমরা শিখতে পারি আর কি, এটাই আমাদের সুবিধা। কিন্তু এটা বলে মন খারাপ করা চলবে না যে ওদের বাড়িতে কোনো অসুবিধা হয় না বা কোনো ভাঙাচোরা হয় না, একদমই এটাতে মন খারাপ করলে কিন্তু চলবে না। আর এই তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি একটা ডিমার্ট চলে এসেছি। এখানে কিন্তু আমি হাঁড়ি পাতিল দেখতে লেগে গিয়েছি। এত ছোট এত কিউট আমি যেটা হাতে নিয়েছিলাম দেখতে সুন্দর ছিল কি বলবো। তার সাথে এখানে স্টিলের চামচ একটা জায়গাতে রাখা ছিল, আর এগুলা গোল্ডেন কালার গুলো আমার যে এত সুন্দর লাগলো। এটা মলটা এত বড় ছিল যে 2-3 ঘন্টা যদি ঘোরা যায় তবুও কিন্তু মলটা শেষ হবে না। তবে এগুলো জায়গা জায়গা মতো রাখা আছে, কোনো অসুবিধা হবে না নেওয়ার জন্য আর কি। দেখতে পেয়েছো একটা জায়গাতে ডাল চাল সবকিছু রাখা আছে, তার সাথে পাপড় ভাজাগুলো রাখা ছিল, তার সাথে স্ন্যাক্স এর জায়গাটা কিন্তু আলাদা। আর এখানে কিন্তু এবার প্লেটের জায়গা চলে আসলাম। প্লেট গুলো আমার খুব পছন্দ হয়েছিল, তবে আমার বাড়িতে আছে তো আমার নেওয়া হয়নি। আর আমি কেন জানি না কাপ দেখলেই কেন আমি একটা দুর্বল মনে করি নিজেকে, যে আমাকে কাপ নিতেই হবে। তো কাপ যখন ভেঙে ফেলেছি তবে তো নিতে হবে। তো আমি কিন্তু সেদিন আবার নেওয়া হয়নি, তবে পরে আবার নিয়ে আসবো। আর দেখো এত ছোট বালতি আছে, বালতিটা দেখে আমার ভীষণ মতো ভালো লেগেছিল। তো আমি বললাম কি হাতে একবার নিয়ে ভিডিও করে দেখি। আর তারপরে আমি ক্লিপ নিতে এর জন্য আসলাম। তো ক্লিপ আমার এত পছন্দ হয়েছিল না, ওটার জন্য আমার নেওয়া হয়নি। আর এগুলো দেখো কত লং লং টি শার্ট ছিল, বাড়িতে পরার জন্য খুবই ভালো হবে। আর আমার বাড়িতে কমফর্ট শেষ হয়ে গেছিল, ওটাও আমি নিয়ে নিলাম। যা যা আমার প্রয়োজন সামান লাগতো সবকিছু আমি নিয়ে নিচ্ছি, পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। একটু বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা ক্লিক করে নিতে পারো। কি হবে যে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের সবার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আমি কিন্তু বাড়ি থেকে যাওয়ার পথে ভেবেছিলাম যে আমি একটা জুতা কিনবো, তো জুতাগুলো দেখলাম এত ভালো ছিল না, ওটার জন্য আমার নেওয়া হয়নি। আর এটা হচ্ছে রাত্রের একদম বাড়ি এসে তোমাদের সবার সাথে আমি শেয়ার করছি কি আমি কি কি নিয়েছি। একটা 5 কেজির আটা নিয়েছি, ওটাতে নাকি 5 রকমের মিক্স আছে আটা। তার সাথে আমি যা যা নিয়েছি সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এর আগের ভিডিওটা আমার 4-5 দিন মনে হয় হয়ে গেছে আপলোড করা, তো আর লং ভিডিও আমি দিতে পারিনি। তো আমাকে অনেক আপু মেসেজ করেছে, কমেন্টস করেছে যে আমি লং ভিডিও কেন দিচ্ছি না। তো তোমরা যে আমাকে এত মিস করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপু। তোমাদের সবার জন্য আমার মন থেকে দোয়া রইলো। এটা হচ্ছে একটা শর্ট কুর্তি, আমার হাজবেন্ডের খুব পছন্দ হয়েছিল, ওটার জন্য আমাকে নিয়ে দিয়েছে। আমি আবার বলছিলাম যে খুবই শর্ট হচ্ছে আমি নিব না, তো বলছে একবার পরে দেখো না কেমন লাগছে। তো আমি একবার ট্রাই করেছিলাম, তো আমাকে ভালো লেগেছে, ওটার জন্য আমি নিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে এন্ড সুস্থ থাকবে, সবাই সবার জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।